সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে প্রবাস জীবনে আমরাও ভালো আছি। কয়েকদিন আগে গ্যাংটকে গিয়েছিলাম, এজন্য গলার অবস্থাটা মোটামুটি খারাপ, এখনও ভালো হয় নাই। আর এর মধ্যে যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে, বাচ্চারাও বায়না করছে, মা আমাদের তো স্কুল শুরু হয়ে যাবে, আমাকে একটু এই দিক থেকে না হয় ঘুরে নিয়ে আসো। আর গুয়াহাটিতেই আজকে আমরা একটা জায়গায় যাব, অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকবেন। আর আগেই কিন্তু ভিডিও প্রথম স্ক্রিনেই দিয়ে দিয়েছি, এত অসাধারণ যে বলে শেষ করতে পারবো না। জীবনের প্রথম এখানে গেলাম আর মনটা এত ফুরফুরে হয়ে গেছে, সত্যি কথা বলতে। ব্যাংক ব্যালেন্স সবারই আছে, কারণ ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করলে জীবনে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো হয়তো ধরে রাখা যাবে না, তাই ব্যাংক ব্যালেন্সের কথা বাদ। আর জীবনে অনেক টাকা দিয়ে কী করবেন যদি জীবনে একটু বেড়াতেই না পারলেন, সুখ স্বাচ্ছন্দ্যই ভোগ না করতে পারলেন। কারণ পৃথিবীটা 2 দিনের, আজকে আছি কালকে নাই, সবাইকে চলে যেতে হবে। কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এদিক দিয়ে খুবই ভালো। আমরা সময় যখনই পাই একটু চেষ্টা করি সবাই মিলে পরিবার নিয়ে একটু ঘুরে আসার, কারণ যারা কেবল বিদেশে থাকি, আমাদের যারা প্রবাসে আমরা যারা থাকি তারাই কেবল এর মর্ম বুঝি। কারণ বিদেশে থাকলে কেউ কারো না, না বাবা আছে, না মা আছে, না ভাই আছে, না বোন আছে, আমরাই পরিবারের আমাদের এই 4 জন। তাই 4 জনকে নিয়েই আমাদের সময় যতটুকু কাটে বেড়ানোর, এই আমরা চেষ্টা করি উইন্টার ভ্যাকেশনে বা সামার ভ্যাকেশনে বা ঈদ হলিডেগুলোতে। কারণ এখানে তো আমাদের কেউ নেই, আমরাই আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তবে আলহামদুলিল্লাহ এখানে গিয়ে আমাদের মানে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। আর যেখানে যাব অবশ্যই কিন্তু আপনারাও সাথে থাকবেন। আর পার্ট 2তে আপনাদেরকে যা যা ওখানে করেছি সব কিছুই দেখাবো। মার্শাল্লাহ দেখুন কত সুন্দর পাহাড়, সামনে মনে হচ্ছে রাস্তায় পড়বে, কিন্তু না, একেবারেই না। পাহাড় একটু উঁচা আর রাস্তাটা হচ্ছে নিচা। আর গুয়াহাটিতে যেহেতু থাকি, গুয়াহাটির আশপাশগুলো কিন্তু একেবারেই অন্যরকম অসাধারণ। আর এই যে পাহাড়টা, এটা হচ্ছে সাধারণ একটা পাহাড়, আর সাইডটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। আর চাইলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। আর এখন আমাদেরকে ট্রেন যেহেতু ক্রসিং করছে, এই জন্য আমাদেরকে একটু ধৈর্য সহকারে বসে থাকতে হবে। আর আমরাও বসে আছি, এখানে কোনো কিছু তাড়াহুড়া করা যাবে না। সবাই দেখেন না কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে বসে আছে। আর এরই মধ্যে এই যে লাল গাড়িটাও একটু আগায় নিল, আমাদের গাড়িটাকে একটু সাইড দিয়ে নিল আর কি। আর আমি কথা বলতে বলতে বেশি মানে হিমশিম খেয়ে যাই, এজন্যই জানি না ভালো হয় কিনা, আপনারা কিন্তু ভুল ত্রুটি মার্জনা করে দিবেন। এখন মোটামুটি ট্রেন প্রায় চলে গেছে, ক্রসিং লালটা ছেড়ে দিলে আমরা চলে যাব। আর এই জন্য সিগন্যালটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম, কিন্তু আবারও একটা পেছন দিকে বাইক রাইডার চলে এসেছে, এই জন্য আর দেখাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরাও এখন চলে যাব। আর এখানে গুয়াহাটির মধ্যেই দ্বীপ ও বিল একটা বিল রয়েছে, এত অসাধারণ যে ঝাঁকে ঝাঁকে শীতকালে এত পাখি বসে এখানে, না গেলে কিন্তু বুঝবেন না। যারা গুয়াহাটিতে থাকেন তারা তো অবশ্যই হয়তো বা কখনো গেছেন, আর না যে গিয়ে থাকলে আপনারা কিন্তু অবশ্যই পরিবার নিয়ে একবার ভিজিট করে আসবেন। খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। আর সত্যি কথা বলতে সব সময় যখন ছুটি হবে, বিভিন্ন রকমের যেহেতু ছুটি হয়, আপনারাও চেষ্টা করবেন পরিবারকে, নিজের আপনজনদেরকে সময় দেবার। কারণ ওই যে বলে রেখেছি পৃথিবী তো 2 দিনের, এত ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘর দিয়ে কী হবে, জীবনে যদি একটু সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ না করলেন তাহলে আর কি হলো। আর যাই হোক, বেশি বললে আবার অনেকে মাইন্ড করবে, আবার অনেকে এটা নিয়ে ট্রেন্ডিং শুরু করে দিবে, বাবা ভয়ও লাগে। আমি আমাদের মতো করে আমরা চেষ্টা করি একটু ঘুরবার। জানি না কতটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি বা চেষ্টা করি, কিন্তু পুরোটাই দেখানোর, কিন্তু সব সময় তো আর সব কিছু হয়ে ওঠে না। এই যে বলতে বলতে কিন্তু একেবারেই চলে এসেছি বিলের কাছে, দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে। এর পার্ট 2 কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর পার্ট 2তে কিন্তু অনেক অনেক মজার আমরা এখানে যেগুলো করেছি এগুলোই রয়েছে। আর এখানে কিন্তু অনেক অসাধারণ মানে মানে ফ্রেশ ভালো মাছ পাওয়া যায়, সেটাও করে নিয়েছি, আপনাদের সাথে পার্ট 2তে সেটা শেয়ার করব। আর আমরা যে এলাকায় থাকি, হকি স্টেডিয়াম এলাকা, এখান থেকে এখানে আসতে আমাদের মোটেই 20 মিনিট লাগে। আর জানি না মানে গুয়াহাটির আশপাশ থেকে কত মিনিট লাগে, তবে আমাদের এখান থেকে মোটেই 20 মিনিট লাগে। আর রাস্তা কিন্তু অনেক সুন্দর। আর আমরা ভেতরের রাস্তা দিয়ে এসেছি, মেন রোড দিয়ে আসি নাই। মেন রোড হচ্ছে এয়ারপোর্টের মানে যাওয়ার রাস্তা, আর একটু ভিড় থাকে, এই জন্য আমরা ভিতরের রাস্তা দিয়ে এসেছি, যার জন্য আমাদের সময় কিন্তু আরও কম লেগেছে। এই যে চলে এসেছি দ্বীপ অর বিল, এখানে বন্য প্রাণীরাও উপর থেকে পাহাড় থেকে গোসল করে যায় শুনলাম।
খুবই ভালো লাগলো। আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন আর চেষ্টা করবেন আমাদের ভিডিওটা দেখার আর ভিডিও 2টা দেখার, পার্ট 2টা দেখার। আর এই যে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গাছপালা সব কিছুই রয়েছে। আগে শুনেছিলাম এখানে টিকিট লাগে, কিন্তু করোনার পর থেকে মনে হয় এখানে টিকিট লাগে না, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে এখানেও অনেক রেস্ট্রিকশন রয়েছে, ভেতরে পুলিশ গার্ড রয়েছে, অনেকেই জানেন না। আমরাও প্রথমে জানি না, এই জন্য বাচ্চাদের জন্য চিপস, চকলেট, পটেটো সব কিছু নিয়েছি, পানি, ড্রিঙ্কস সব কিছু নিয়েছি, কিন্তু এগুলো নিয়ে যাওয়া একেবারেই বৃথা, কারণ ভেতরে গিয়ে এগুলো খেতে দিবে না। সেটা তো আর আমরা জানতাম না। পুলিশ গার্ড বসে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে বললেন যে ভেতরে নাকি খাওয়া যাবে না। এজন্য ভালো অবশ্য, কারণ ভেতরে খাইলে হয়তো চিপস টিপসের ময়লা পড়বে আর তাতে করে হচ্ছে বিলটা দূষিত হবে, এজন্যই ওনারা অ্যালাউ করেননি। যাই হোক, এর জন্য কর্তৃপক্ষকেও ধন্যবাদ। আর এই যে এত অসাধারণ বলেন তো, দেখেই মনটা কিন্তু ভালো হয়ে যাবে, ফুরফুরা হয়ে যাবে। আর এখানে আসলে এত সুন্দর শীতল একটা হাওয়া, মনে হচ্ছে সারা জীবন এই হাওয়াটা একেবারে উপভোগ করার মতো, সারা জীবন মনে থাকার মতো। আর আমরা কিন্তু অনেক মজা করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভিডিও টুর জন্য অপেক্ষা করবেন বা চাইবেন, দেখবেন। আর ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।